আজকে মাদ্রাসার গুলোতে আপনাদের যে অনেক ভালো লেখাপড়া হয়। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্ট এখন মাদ্রাসার। এই যে মাদ্রাসাগুলো, আপনারা তো সরকারি স্কুলে স্কুলে যান আর না যান, পড়াশোনা করান আর না করান, মাস গেলে একটা বেতন আছে সরকারের, আছে না? আছে। এবং আফটার রিটায়ারমেন্ট পেনশন আছে, গ্র্যাচুইটি আছে, আছে না? কিন্তু বলুন তো, মাদ্রাসায় কি কোনো সরকারি বেতন আছে? নাই। কোনো পেনশন নাই, গ্র্যাচুইটি নাই। আজকে মাদ্রাসার গুলোতে আপনাদের যে অনেক ভালো লেখাপড়া হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনি অবাক হয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্ট এখন মাদ্রাসার। কই, তারা তো সরকারের কোনো অনুদান পায় না। প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক মনে করে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মনে করে একে উচিত শিক্ষা দেয়া আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমার আমানত। এটা মনে করে সরকারি বেতন ছাড়াই নানান ভাবে যে সহযোগিতা পায়, সেখান থেকেই সামান্য কিছু কিছু বেতন পায়। আর বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা দেয়, ওখান থেকে কিছু পায়। অনেক টেনে টুনে তার সংসার চলে। অথচ মাদ্রাসায় এত সুন্দর লেখাপড়া হয় যে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে মাদ্রাসা শিক্ষকদের, মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রের সংখ্যা, ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্তু স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি যে মাত্র একজন। অন্য স্কুলে বা কেজি স্কুলে ভর্তি হয়ে গেছে, আসে না। তোমার নাম কি? উম্মে হানি। কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণীতে পড়ো। তোমরা কয়জন আসো স্কুলে? 3 জন আসো স্কুলে। আজকে শুধু তুমি একা? ও, অন্যরা আসে না কেন? এমনি আসে নাই? এরা অন্য কোনো স্কুলে পড়ে না পড়ে না? আচ্ছা, কি নাম আপনার? রুমা, রুমা খাতুন। আপনার